করিয়েন না রে আম্মু। ও মুরব্বী বাবারা, যুবক, দুনিয়াতে যারা কষ্ট করে আখিরাতে তারা সুখ করবে। আজকাল মানুষেরা কষ্ট করতে চায় না। 5 ওয়াক্ত নামাজ অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেটাও পড়তে চায় না। ও মুরব্বী বাবারা রে যুবক, আমার নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, একটা কাজের মেয়ে যদি আমারে দিতেন। আমার নবীজি এই কথাটা শুনিয়া নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন, ফাতেমা রে, ওই मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। है কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনি আসিনি, दावत दिए नेचे मुझे कुफा वालों, मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह। ঐতিহ্যবাহী নেসারিয়া আঞ্জুমানে রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারিয়া সরববাটা শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত পবিত্র আহলে বাইতের স্মরণে শাহাদাতি কারবালা মাহফিলের হুসাইনি কনফারেন্সের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে নেসারুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নেসারিয়া তৈবিয়া সুন্নিয়া অনার্স মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা নাসির উদ্দিন আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিল হুলালি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আওলাদে আমির ভান্ডারী শাহ সুফি হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ শহীদ শাহ আমির ভান্ডারী মাদ্দাজিল হুলালি, সাজ্জাদানশীন ফুটি আমির ভান্ডার দরবার শরীফ, গাউসিয়া রহমান মঞ্জিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হিসেবে তাশরিফ আনবেন ঐতিহ্যবাহী নজরিয়া মাহমুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা মুফতি সৈয়দ নূর মোহাম্মদ আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিল হুলালি, এবং আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর নূরানি ইমানি রোহানি ইরফানি আলোচনা তাকরির ও তানবীর পেশ করেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের এলাকারই গৌরব, আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত খুবই স্নেহের ভাই মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন নেসারি মাদ্দাজিল হুলালি। মঞ্চে তশরিফ ফরমা আমার নাম অজানা অসংখ্য হযরত উলামা ইকরাম, বিশেষ করে আমার পাশে উপস্থিত হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল হুলালি সহ আমার নাম অজানা অসংখ্য হযরত উলামা ইকরাম, মুরব্বী বাবাজিরা, নওজওয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
আজকের এই নূরানি ইমানি রোহানি ইরফানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়ার তান মোহাব্বতে একবার উচ্চ আওয়াজে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কল वसीना फिताब नबूवत মা খেতাবে রিসালাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজায়ে আতহারে অসংখ্য গণিত দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি ওই নবীর শুকরিয়ার্থে আরেকবার মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের শুকর আদায় করছি যারা আজকের মাহফিলে এসেছেন, শরীক শামিল হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আহলে বাইতের স্মরণে এই শাহাদাতে কারবালা মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। একটু জোরে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মুখতাসর একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা সবাই যদি দোয়া করেন, হযরত শাহ সুফি নেসারুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহির যদি একটু নেক নজর হয়। আসার আগেই ওনার কদমে একটু জিয়ারত করেছি, খুবই ভালো লাগছে। আসলে ওলি আল্লাহর দরবারে শান্তি আছে না নাই? রহমত আছে না নাই? ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কোরআনে আল্লাহ বলেন, বান্দা আল্লাহর আউলি ইকরামের কাছে আমি আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ পড়েন। অনেক ভাইরা আল্লাহর ওলির কাছে যাইতে চায় না। আমি গালি দেব না, তাদেরকে বলবো বাবা আল্লাহর ওলির কাছে যান, জিয়ারত করেন, দেখবেন শান্তি। ঠিক কিনা? ওনাদের উসিলা নিয়ে দোয়া করেন, দোয়াটা কবুল করেন কে? হযরতে শাহ নেসারুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি। যদি একটু নেক নজর যে আপনারা সবাই যদি দোয়া করেন, একটু সামান্য একটু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সহ সবাইকে শুনে আমল করার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আমি আসলে বড় কোনো বক্তা নই। আমার ছোট ভাই মহিউদ্দিন নেসারি, তিনি মুহাব্বত করে দাওয়াত দিয়েছেন, এসেছি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব। খুব ভালো লাগলো আপনাদের এই ইন্তজাম দেখে, খুবই ভালো লাগলো। আল্লাহ যেন আহলে বাইতের হককে আপনাদের এই ইন্তজাম যেন আল্লাহ কবুল করে। আমি কোরআনুল কারীমে যে আয়াত তিলাওয়াত করেছি, উল হে রাসূল আপনি বলুন। আলেম উলামারা রয়েছেন। উল হে রাসূল আপনি বলুন, আমর হাজের মারুফ। হে রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আমি তোমাদের কাছে কোনো সওয়াল কোনো কিছু চাইব না। লা আসআলুকুম কোনো সওয়াল বা কোনো কিছু বিনিময় আমি তোমাদের কাছে চাইব না। ইল্লা হুরফি ইস্তিসনা, হ্যাঁ তবে চাইব। কি চাইবেন? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী চলে যাচ্ছি, উম্মত আমি নবী চলে গেলেও আমি নবীর পরিবার, আমি নবীর আওলাদ পৃথিবীর জমিনে থাকবে। তাদের মোহাব্বত, তাদের প্রেম ভালোবাসা, তাদেরকে কতটুকু ভালোবেসেছিলা, তাদের স্মরণ কি ছিল, সেই প্রশ্নটুকু আমি রসুল তোমাদের কাছ থেকে চাইব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন তো আপনারা বলতে পারবেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা সরব বাঠা, আমরা হুসাইনি কনফারেন্স করে শাহাদাতে কারবালা মাহফিল করে এটাই প্রমাণ করেছি যে আমরা ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতকে আমরা ভালোবাসি, তাই নয় তাদের স্মরণে আমরা মাহফিল করেছি, সহযোগিতা করেছি এবং মাহফিলে বসে মাহফিলও শুনেছি। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আলা হযরত আজিমুল बरकत मुजद्दिद दीन मिल्लत अच्छे रजा प्यारे रजा बड़ी अच्छे बात फरमाते हैं। आला हजरत कहते हैं, तेरी नस्ल पाकों में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। सुबहानाल्लाह। या রাসূলুল্লাহ আপনি নয়, শুধু আপনার আওলাদ যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারা সবাই নূর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক বাবারা ভাইরা নবীকে
নূর মানতে চায় না। আলা হযরত বলেন নয়, আমার নবী নয়, আমার নবীজির আওলাদ যারা তারাও নূর। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। মা ফাতেমাতুজ ज़हरा रदियल्लाहु ताला अन्हा, आला हजरत बड़ी अच्छी बात फरमाते हैं। आला हजरत कहते हैं सैयदा ज़ाहिरा तैयबा ताहिरा जान अहमदी की राहत पेला। माशाल्लाह। मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में। আমার নবীজি না থাকলেও নবীজির আওলাদ এখনো আছেন নাই বাবা? একটু গভীর মনোযোগ, আপনাদের সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করব, একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছে, আমি সময় একটু কম পাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে শুনে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার বাবাজিরা, কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠার জন্য, ইমাম হুসাইন দ্বীনকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? লোভের কারণে নয়, সম্পদের কারণে নয়, দ্বীনকে বাঁচানোর জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইন যদি চাইতো ফোরাত নদীর পানি ইমাম হুসাইনের কাছে আসতো না? অবশ্যই আসতো। গরিবে নওয়াজ যদি আয়না সাগরের পানি বদনার ভিতরে আনতে পারে, আমার ইমাম হুসাইন কি কারবালার সেই ফোরাত নদীর পানি কি কাছে আনতে পারতো না? কিন্তু আমাদেরকে কি বার্তা দিলেন, আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমাদেরকে শিক্ষা দিলেন, মা বোনেরা যারা শুনছেন, আমরা শুধু কারবালার আলোচনা শুনবো তা নয়, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার, ইবারত হাসিল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন শহীদ যখন হয়ে যাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের প্যান্ডেলের ভিতরে গেলেন। ও রাঙ্গুনিয়ার সরব বাটার মুরব্বী বাবারা রে যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের প্যান্ডেলের ভিতরে যাইয়া আর বোনকে ডাক দিলেন, ও বোন জৈনব, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আজকে আমার আল্লাহ বড় পরীক্ষা নিচ্ছে। আওলাদের রাসূল আজকে কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। ও বোন জৈনব, আজকে তুমি তাঁবুর ভিতর থেকে তুমি বের হইবা না, কারণ মহিলাদের জন্য পর্দা ফরজ। মহিলাদের জন্য পর্দা হলো ফরজ। কারবালার ময়দানে রক্তাক্ত জমিন, এইগুলো আজকে আমাদের চোখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বড় পরীক্ষা নিচ্ছে আমাদের কাছ থেকে। একটু ধৈর্য ধারণ করো, ওই পর্দার ভিতর থেকে বের হয়ো না। আজকে ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য, আজকে দ্বীন ইসলামকে জিন্দা করবার জন্য আমি হুসাইন কারবালার ময়দানে আজকে এই জমিনে শহীদ হয়ে যাব। ও বোন জৈনব, আমারে কলিজার টুকরা সকিনারে তুমি একটু দেখিও, পর্দার বাইরে থেকে মাইরি হইতে তুমি দিও না। এই নাকি তুমি একটু পর্দার মধ্যে রাখিও, ওনার একটু সান্ত্বনা দিও। আমার লাশের পাশে ওনারে তুমি আসতে দিও না, ওনারে আমার কাছে আসতে দিও না, কারণ আমার বড় আদরের। আমার লাশটা সে দেখলে সহ্য করতে পারবে না। আর তোমরা পর্দার ভিতর থেকে বের হইও না। ও রাঙ্গুনিয়ার ও সরব বাড়ার মা বোনেরা রে, ইমাম হুসাইন কারবালার ময়দানে আপনাদেরকে কি শিক্ষা দেয় মা? কারবালার ময়দানে ইমাম হুসাইনের সুখের সামনে যদি 71 জনের লাশ, ওই জমিনে রক্তের বন্যা,
ওই জমিন রক্তাক্ত। এরপরে জৈনাব রে ডেকে বলেন, বোন পর্দা ছাড়িও না। এত বিপদের মধ্যেও যদি উনি পর্দাটার কথা যদি স্মরণ রাখতে পারে, ও মা বোনেরা রে, কেন আপনারা কারবালার জমিন থেকে কেন শিক্ষা গ্রহণ করবেন না? ওই কারবালার জমিন আপনাদেরকে শিক্ষা দিচ্ছে। ও সরব পাথার, ও পর্দার অন্তরালের মা বোনেরা রে, ওই ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে আপনাদেরকে শিক্ষা দি। যত বিপদ আসুক না কেন, যত বিপদ আসুক না কেন রে আম্মু, কোনদিন বেপরদায় বের হইবেন না, কোনদিন বেপরদায় চলিও না। ইমামে হুসাইন সেই কারবালার জমিন থেকে আমাদেরকে শিক্ষা দে। ও সরব্বাটার মুরব্বী বাবারা রে যুবক, কারবালা থেকে কয়েকটি পয়েন্ট বলবো শিক্ষা গ্রহণ করার জন্য। দ্বিতীয় নম্বর, কারবালার জমিন আমাদেরকে শিক্ষা দে ওই মুসলিম বিন আকিল ওনাকে যখন শহীদ করার জন্য যখন ছাদের উপরে উঠাইছে, এবার ওনারে বললেন, ও মুসলিম বিন আকিল, এবার একটু বলো কি তোমার চাওয়া, কোনো কথা আছে নেই? ইনি বললেন, হ্যাঁ আমার 3টা ওসিয়ত আছে, আমি একটু ওসিয়ত গুলো কাউরে বলবো। এখন আমারই শহীদ করিয়েন না, আমার 3টা ওসিয়ত আছে। নাম্বার 1, আমার ওসিয়ত কারে বলবো কারে বলবো? চতুর্দিকে তাকাইয়া কাজী সোরাইক নামের একজন লোককে ডাকলেন, যিনি আপনাদের মতো আমাদের মতো আহলে বাইতের অনুরক্ত নবীর পরিবারকে ভালোবাসতো। ও রাঙ্গুনিয়ার, ও সরব মাথার, ও মুরব্বী বাবারা রে যুবক, সেই দিন ইমাম মুসলিম ডেকে বললেন, ও ভাই সুরাই, আমারে যখন শহীদ করে দিবি, এই আমার লাশটা তুমি নিজের হাতে একটু জানাজা পড়াইয়া দাফন করিয়া দিও। দ্বিতীয় নম্বর ওসিয়ত, আমারে এই জায়গায় আমি আসার পরে আমি ইমাম মুসলিমের 700 দিরহাম কর্জ হয়েছে। কয় শত? আপনাদের কি মনোযোগ আসেনি? 700 দিরহাম কর্জ হয়েছে। ও মুরব্বী বাবারারি, ও সরব বাটার যুবক, আপনারা জানেন আমি শুধু একটু শিক্ষা গ্রহণ করার জন্য বলছি। এই কারবালার জমিন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? শুধু কাহিনী শুনলে হবে না রে যুবক, সেখান থেকে আমাদের শিক্ষা আছে। কি শিক্ষা? ইমাম মুসলিম বলেন, ও কাজী সোরাইক, আমারে যখন শহীদ করে দিবি, আমার একটা তারাবাড়ি আছে যুদ্ধ করার জন্য, সেই যুদ্ধের তারাবাড়িটা তুমি বিক্রি করে দিও। এই বিক্রি করিয়া এই জায়গায় আসার পরে আমার 700 দিরহাম কর্জ হয়েছে, এই কর্জগুলো একটু তারাবাড়ি বিক্রি করিয়া একটু তুমি পরিশোধ করিয়া দিও। কারণ কারবালার জমিন আমাদেরকে শিক্ষা দেয়, কারো হক নষ্ট করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। কারণ দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের হক নষ্ট করে, ওই মানুষটা যদি মাফ না করি, আল্লাহ মাফ করবে না যদি বান্দাই মাফ না করে। ও মুরব্বী বাবার আরে যুবক, ওই মানুষের হক একটা হলো হকুল ইবাদ, আর একটা হলো হকুল্লাহ। আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ যদি চায় মাফ করতে পারে, আমার আল্লাহ যদি চায় মাফ করে দিতে পারে। কিন্তু কোন মানুষের হক যদি নষ্ট করো, ওই মানুষটা যদি মাফ না করে, আমার আল্লাহও মাফ করবে না। কারবালার ময়দান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কারো হক নষ্ট করা যাবে। আল্লাহ চাইলে আল্লাহর হক মাফ করে দিতে পারে। বান্দার হক নষ্ট যদি করো, ওই মানুষটা যদি, ওই বান্দা যদি মাফ না করে, আমার আল্লাহ মাফ করবি না। আওলাদ রাসূলেরা, নবী পরিবাররা কত কষ্ট করেছে, কারো হক নষ্ট করে নাই। সুবহানাল্লাহ বলেন। আজ
আজকাল আমরা মানুষের হক নষ্ট করি, আজকাল আমরা মানুষের হককে ফেলি। ও মুরব্বী বাবার আর এই যুবক, সাহাবায়ে কেরামের জীবন যাপন কত সুন্দর, কোনদিন কারো হক নষ্ট করে নাই রে বাবারা। ফারুক আজমের জীবনী কুলো, কত সুন্দর ফারুক আজমের জীবনী। একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে যাওয়ার সময় একটু দেরি হয়ে গেল। সবাই অপেক্ষা করতেছে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম এখনো পর্যন্ত কেন আসে না, এত দেরি কেন, কেন এত একটু দেরি হয়ে যাচ্ছে? ফারুক আজম আসবে, মসজিদে খুতবা দিবে, জুমার দিন মসজিদে খুতবা দিবে। ইসলামী জগতের ওই প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে ওমর। ওনারা খলিফা থাকা অবস্থায় মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, মসজিদে মিম্বরে দাঁড়াইয়া রাষ্ট্রের উপরে সুন্দর বক্তব্য দিত। এক সপ্তাহে কি কি হয়েছে, দেশে কি কি হয়েছে, কি কি উন্নতি হয়েছে, কি কি প্রয়োজন, সেইগুলো মসজিদের মিম্বরে দাঁড়াইয়া বক্তব্য দিত। ফারুক আজম আসতে দেরি হলো, এবার সবাই আশ্চর্য হয়ে গেল, ফারুক আজম কেন একটু দেরি করলো? এবার একজন লোক ফারুক আজমের বাড়ির মধ্যে চলে গেল, কেন আসতে একটু দেরি হয়? আপনাদের কি বিরক্ত লাগতেছে বাবা? আলোচনা সামান্য একটু লম্বা হলো তো সুবিধা হবে না? আলোচনার আপনাদের মনোযোগ আছে তো সবার? আল্লাহ কবুল করুক, আমিন বল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। ফারুক আজম দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। ওই ফারুক আজমের মতো একজন আমাদেরও একজন ফারুক আজম বড় প্রয়োজন। ওই ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম আসতে দেরি হলো। একজন লোক যাইয়া বললেন, ও ইসলামের দ্বিতীয় খলিফা উমর, মসজিদের কেন আপনি যাওয়ার জন্য কেন দেরি করেন? সবাই তো অপেক্ষা করছে, আপনি খুতবা দিবেন, বক্তব্য দিবেন, বয়ান দিবেন, কেন আপনার দেরি হলো? ফারুক আজম বললেন, ভাই দেখেন, আমার এই যে জামাটা আছে, এই জামাটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম, এখনো পর্যন্ত শুকাই নাই। আমার আরেকটা নতুন জামা নাই যেটা গায়ে দিয়ে আমি মসজিদে নববীতে যাইয়া খুতবা দেব। অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীকে দুই ভাগ করলে এক ভাগ তিনি শাসন করেছে। ও রাঙ্গুনিয়ার ও মুরব্বী বাবার আর যুবক, উনার নাম হলো ফারুক আজম। একটা জামা নাই, ওই মসজিদে নববীতে যাইয়া খুতবা দিবি। আর ইসলামের দ্বিতীয় খলিফা উমর, উনারে বললেন একটু অপেক্ষা করেন, জামাটা যদি একটু শুকায় আমি এইটা গায়ে দিয়া এবার মসজিদে যাইয়া খুতবা দেবে, একটু এই জন্য দেরি হচ্ছে। শেষ পর্যন্ত এই জামাটা যখন একটু শুকাইলো, গায়ে দিয়া মসজিদে নববীতে গেল আর খুতবা দিচ্ছে। খুতবা দেওয়ার সময় যখন শেষ হলে একটা যুবক দাঁড়াইছে, দাঁড়াইয়া বললেন, ও ইসলামের দ্বিতীয় খলিফা উমর। সবাই কাপড় পরলো, সবাই যতটুকু কাপড় পাইলো আপনিও তো ততটুকু কাপড় পাইলেন। আর আপনার জুব্বাটা, আপনার কাপড়টা দেখা যায় একটু লম্বা। ও ফারুক আজম, আপনার কাপড়টা বড় কেন? আপনিও তো দেশের একজন শাসক, আপনিও দেশের একজন নাগরিক। আমি সাধারণ প্রজা যতটুকু পাবো আপনিও তো ততটুকু পাইবেন, কিন্তু আপনার জামা এত লম্বা কেন? আপনি কোনো মানুষ থেকে কি বেশি নিয়েছেন কিনা? আপনি কি বেশি নিয়েছেন কিনা? কোনো মানুষের হক নষ্ট করে আপনি কি লম্বা জামা বানাইছেন কিনা? ও ইসলামের দ্বিতীয় খলিফা উমর,
আমি এটার একটু জবাব চাই, একটু জবাব দেন। সবাই যতটুকু পাবে আপনিও তো ততটুকু পাবেন, কিন্তু আপনার জমাটা লম্বা কেন? একজন প্রেসিডেন্ট রে কেমন দেখেন, কেমন সাহসী যুবক, এমন প্রশ্ন করলো, এমন প্রশ্ন বাবাজিরা কাকে করলো? এমন এক ব্যক্তিরে করলো জিনারে শয়তান পর্যন্ত ভয় পায়, জিনারে শয়তান পর্যন্ত ভয় পায়। ওই ইসলামের দ্বিতীয় খলিফা উমর, এত বড় একজন শাসক তিনি ছিলেন, যাকে সবাই ভয় পাইতো, যার আমলে বাঘ এবং হরিণ এক কূপ থেকে পানি খাইতো, ওই ফারুক আজম উনারই প্রশ্ন করলেন লম্বা জামা কেন? সবাই তো সমান সমান কাপড় পেয়েছে, আপনারটা লম্বা হলো কেন? ফারুক আজম দু চোখের পানি ছেড়ে দিল। ওই মজলিসের মধ্যে ফারুক আজমের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর এবার দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, যুবক, আমার আব্বা জানের জামা লম্বা কেন? এটার জবাব আমার আব্বা না, এটার জবাব আমি দিতে চাই, একটু করে শোনো। আমার আব্বা উটিকে নিয়েছিল, সবাই যেই রকম নিয়েছিল, একটা ফকির যেই রকম নিয়েছিল, প্রেসিডেন্টও সেই রকম একটা কাপড় নিয়েছিল। আমাদের ঘরে সেই রকম খাবার খাই, সাধারণ মানুষ যেই রকম খাবার খায়, ফারুক আজম একজন খলিফা, ওনার বাড়িতে যখন গেলেন, ফারুক আজম দেখেন অনেক, কেন আপনি বের হচ্ছেন না কেন? বলে কোনো কিছু খাই নাই, খাওয়ার পরে বের হব। ফারুক আজম কিছুক্ষণ পরে দেখলেন একটা রুটি এনে এই রুটিটাকে টুকরা টুকরা করিয়া পানির ভিতরে ভিজাইয়া, ওই পানি থেকে ভরাইয়া ভিজাইয়া ওই শুকনা রুটিটা খাইতেছে। ওই লোকটা দেখিয়া বড় আশ্চর্য, ও ফারুক আজম, আপনি একজন প্রেসিডেন্ট মানুষ, অন্তত এক বাটি কি গোশত পাইলেন না খাওয়ার জন্য? ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই শুনো, আমি যদি গোশত খাই, আমার প্রজারা যদি শুকনা রুটি খায়, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? সাধারণ মানুষ যেই খাবার খায়, আমিও সেই রকম খাবার খাই। আমার ঘরে ঢুকিয়া দেখো, প্রজারা যেই রকম খাবার, আমার ঘরেও সেই রকম খাবার। ফারুক আজমের এই কথাটা শুনিয়া তিনি বড় আশ্চর্য। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইয়া বললেন, আমার আব্বা জানের জবাবটা আমি দিই। এবার উনি দাঁড়াইয়া বললেন, ও মদিনার নবীর সাহাবীরা রে, শুনো, আমার আব্বা জানের জামা কেন লম্বা হলো? সাধারণ মানুষ যেই কাপড় পেয়েছে, সেই রকম আমি আব্দুল্লাহ উমরের ছেলে, প্রেসিডেন্টের ছেলে, আমিও সেই রকম একটা কাপড় পেয়েছিলাম। যেই রকম কাপড় একজন ফকির পেয়েছিল, দরিদ্র পেয়েছিল, আমিও একটা কাপড় পেয়েছিলাম। আর আমার আব্বা জান বয়স্ক মানুষ, আমার আব্বা জান ঠান্ডা, আমার আব্বা জানের যেই কাপড়, সেটা হয়তো আমার আব্বার একটু খাটো হবে। সেই জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার ওই কাপড়টা আমার আব্বারে দিয়া বললাম, আব্বু, ঠান্ডার সময় আপনি যদি যদি হয়ে যায়, আপনার ঠান্ডা লাগবে, আব্বা জান, আমার কাপড়টা আপনারে দিয়ে দিলাম, আপনি একটু লম্বা করে একটু কাপড়টা সেলাই করেন। এই যে কাপড়টা লম্বা হলো, আমার আব্বা কারো হক নষ্ট করি নাই, আমার আব্বার কাপড় লম্বা হওয়ার কারণ হলো আমার ওই কাপড়টা আমি আমার আব্বারে দিয়ে দিয়েছি। আমার আব্বা কারো হক নষ্ট করে নাই, আমার আব্বা কারো হক মেরে খায় নাই, আমার কাপড়টা আব্বারে দেওয়ার কারণে আব্বার ওই জামাটা লম্বা হয়েছে। এই কথা যখন বলল, সবাই আশ্চর্য হয়ে গেল। ফারুক আজমের কাছ থেকে ক্ষমা চাইল, যেই যুবক প্রশ্ন করেছিল দাঁড়ায়া ক্ষমা চাই। আর ফারুক আজম বললেন, বাবা তুমি এই দিকে আসো। ওই দিকে আসো যখন বলল, এই যুবক তরতর করে কাঁপে, মনে হয় না জানি ফারুক আজম আমারে কেমন মারা মারে। ফারুক আজম
মারলেন না, সামনে ডাকলেন, বাবা আসো। সামনে যখন আসলেন, সামনে আসার পরে এবার বললেন, বাবা একটু আরো সামনে আসো। আর একটু সামনে যখন আসলো, এবার বুকের মধ্যে জড়াইয়া আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কান্দে, আর ওই যুবকও কান্দে। ফারুক আজমের চোখের পানি যুবকের কাঁধের উপরে পড়ে, আর ওই যুবকের পানিও ফারুক আজমের বুকের মধ্যে পড়ে। ফারুক আজমও কান্দে, আর ওই যুবকও কান্দে। ওই যুবক বললেন, ও আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমার একটু ক্ষমা করে দেন। ফারুক আজম বললেন, বাবা ক্ষমা নয়, ঠিক আছে, তোমার মতো প্রজা যেন কিয়ামত পর্যন্ত থাকে। আমি ফারুক আজম হয়েছি, আমি খলিফা হয়েছি, আর আমি অন্যায় করব সেটা তো হতে পারে না। সাধারণ মানুষের যে অধিকার, আমারও সেই অধিকার। ও বাবাজিরা, সেই রকম জিন্দেগি ওনারা সেই জিন্দেগি যাপন করেছে। আর ওই রকম ইসলামের সেই রকম খলিফা আমাদের বড় প্রয়োজন। ফারুক আজম কোনোদিন প্রজার হক নষ্ট করে নাই। আর যারা প্রজাদের হক নষ্ট যারা করবে, যারা হক নষ্ট করবে, বাবাজিরা কেউ মনে কষ্ট পাইবেন না। এই এলাকার যিনি চেয়ারম্যান, এই এলাকাটা ওনার জন্য আমানত। এই এলাকার যিনি মেম্বার, এই এলাকাটা ওনার জন্য আমানত। এই এলাকার এমপি, এই এলাকার জন্য আমানত। এই এলাকার, এই দেশের প্রধানমন্ত্রী, এই এলাকার প্রধানমন্ত্রীর এরিয়া ওনার জন্য আমানত। ও সরববাটার যুবক, আমি যদি কারো হক নষ্ট করি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে ধরা দিতে হবে। আমার আল্লাহ বলবে, বান্দা হক নষ্ট করেছো, হকটা আদায় করে দাও। কিয়ামতের দিন আমি হক কোথায় পাবো? ওই টাকা আমি কোত্থেকে পাবো? আল্লাহ, আমার টাকা নাই। আমার আল্লাহ বলবে, টাকা যেহেতু নাই, তাহলে তোমার সওয়াবগুলো ওনারে দিয়ে দাও। তুমি যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো রে বান্দা, ওইগুলো উনারে দিয়া দাও। এবার দিতে 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 হকওয়ালা যাদের হক আমি নষ্ট করেছি, হকগুলো দিয়ে দিলাম। এবার বললাম, আল্লাহ, আমার যতগুলো ইবাদত ছিল সব ইবাদত শেষ, আর কোন ইবাদত আমার আমলনামায় নাই। কিন্তু আমি তার বহু মানুষের হক নষ্ট করেছি, এদেরকে হক কিভাবে আদায় করব? আমার আল্লাহ বলবে, বান্দা এবার ওনাদের গুনাহগুলো নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলে, গুনাহগুলো নিয়ে নাও। ও সরববাটার, ও মুরব্বী বাবারা, যুবক, সেই দিন আপনাকে আমাকে, সেই দিন যাদের হক আমি নষ্ট করেছি, সওয়াব দিতে দিতে যখন সওয়াব নাই, ওনাদের গুনাহগুলো আমার কাঁধের মধ্যে দিবে, আর ওই গুনাহগুলোর শাস্তি আমাকে ভোগ করতে হবে। কারবালার শিক্ষা কি? কারবালার শিক্ষা হলো, ও মুরব্বী বাবারা, যুবক, কারবালার শিক্ষা হলো কারো হক নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ বলে। এটি হলো বিষয় ছিল বাবা, এটাই বুঝাইতে চেয়েছিলাম। কারবালা থেকে শিক্ষা নেব, আমরা কোনোদিন কোনো মানুষের হক আমরা নষ্ট করব না। মাহফিল করলাম, মাহফিল সাজাইলাম। ও সরববাটার যুবক, মাহফিল সাজাইলেন, মানুষের হক নষ্ট করবেন, এই মাহফিল করিয়া কি ফায়দা হবে? মাহফিল করলেন, নামাজ পড়লেন না, কি ফায়দা হবে? মাহফিল সাজাইলেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করেন, কি ফায়দা হলো? মাহফিল সাজাইলেন, মা বাবারে কষ্ট দেন, কি ফায়দা হলো? এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করো রে যুবক। এই মাহফিল আমাদেরকে শিক্ষা দেয় আহলে বাইতের মোহাব্বত। আমার নবী নাই, নবীর আহলে বাইত যে পরিবার যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে কি হবে না? একটু জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? কোনো খারাপ লাগতেছে না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আহলে বাইতকে কেমন ভালোবাসতে হবে বাবা? ফারুক আজমের কথা যেহেতু উঠছে, ওনার কথা দিয়ে শুরু করি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে ইমাম হুসাইন গোলামের সন্তান গোলাম বলল, ফারুক আজমের সন্তান, এবার উনি মহারাজ, আমারে কেন
কেন গোলামের সন্তান গোলাম ডাকলো? আমার বাবা প্রেসিডেন্ট মনে একটু কষ্ট পাইছে। এবার ওই কষ্টটা নিয়ে ফারুক আজমের কাছে চলে গেল। ও আব্বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে গোলাম ডাকছে, আপনারে গোলাম ডাকছে, আমারে গোলামের সন্তান ডাকছে। আর ফারুক আজম রাগ করে নাই। ফারুক আজম বললেন, বাবা বলো সত্যি সত্যি কি বলেছি কি না? বলে জি বলেছে। ফারুক আজম জিজ্ঞেস করলেন, ওগো হুসাইন, ও নবীজির কলিজার টুকরা, একটু করে বলো আমাকে যে গোলাম বললেন এটা কিভাবে বললেন? ইমাম হুসাইন বললেন, আপনি কি নবীজির গোলাম না? বলে জি অবশ্যই আমি নবীজির গোলাম, অবশ্যই আমি নবীজির গোলাম। আর ইমাম হুসাইন বললেন, আপনি যদি নবীজির গোলাম হন, আপনার সন্তানটা গোলামের সন্তানই তো হয়। আমি তো মিথ্যা বলি নাই, আমি তো ঠিকই বলেছি। এবার ফারুক আজম বললেন, ও হুসাইন, যদি আমি নবীর গোলাম যদি হই, সেটা আপনি মুখে বললেন, যদি একটু আমারে লিখিত দিতে পারেন বড় খুশি হইব, বড় খুশি হইব। একটু মেহেরবানি করে আমার একটু লিখিতভাবে আপনি দেন না, আমি যে নবীর গোলাম। ইমাম হুসাইনের কাছে যাইয়া বললেন, হুসাইন একটু করে লিখি দেন আমি যে নবীজির গোলাম। এবার ইমাম হুসাইন লিখে দিলেন। এবার ইমাম হুসাইন সাইন করে দিলেন। ইমাম হুসাইন বলছে, ফারুক আজম হলো নবীজির গোলাম, আর ফারুক আজমের সন্তান তিনি হলো গোলামের সন্তান। আর এই কথাটা ইমাম হুসাইন থেকে লিখে নিয়া ফারুক আজম সবাইরে ডেকে বললেন, ও নবীজির সাহাবীরা, ও আমার আওলাদরা, শুনো, সেই দিন দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেব, ইন্তেকাল করব। আমারে যখন লাশ বানাইয়া কবরের ভিতরে দিবা, ইমাম হুসাইন আমারে গোলাম বলে সাক্ষী দিয়েছে, আমি গোলাম নবীর গোলাম। ও সরব্বাটার মুরব্বী বাবার আর এই যুবক, আমরা নবীজির গোলাম বললে অনেকে সহ্য করতে পারে না। ওনারা বলে, নবীজির গোলাম কেন হব? আমরা হলাম আল্লাহর গোলাম না রে বাবা। ফারুক আজমের জীবনী দেখো, ফারুক আজম নিজেই নবীজির গোলাম বলে সাক্ষী নিলেন ইমাম হুসাইন থেকে। ফারুক আজম ডেকে বললেন, আমি যখন ইন্তেকাল করব, যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, সেই দিন আমার এই কাগজটুকু আমার বুকের মধ্যে দিয়ে আমারে কবরের মধ্যে দিও। ও ফারুক আজম, কেন এই কাগজটা কবরে আপনার সঙ্গে কেন দেব? বলে, এই জন্য দেব, এই জন্য আমি কবরের মধ্যে কাগজটা নিয়ে যাইতে চাই। মুনকার নকির যখন আমারে প্রশ্ন করার জন্য আসবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফি, আমারে প্রশ্ন করবে কবরের ভিতরে। আমি ফারুক আজম রে প্রশ্ন করবে কবরের ভিতরে। ও সরব্বাটার মুরব্বী বাবার আর এই যুবক, ফারুক আজম রে যেমন তিনটা প্রশ্ন, আর আপনারে আমারও তিনটা প্রশ্ন, দুনিয়ার সমস্ত মানুষকে তিনটা প্রশ্ন করবি। ফারুক আজম সেই দিন বললেন, আমারই যখন প্রশ্ন করবে, সেই দিন আমি ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারে আমার কি পরিচয় দেব? দেখো, আমি হলাম নবীজির একজন কাটি একজন গোলাম, আমি নবীজির একজন সত্যিকারের গোলাম, আমি নবীজির একজন গোলাম। দেখো, আমারে ইমাম হুসাইন আমারে সাক্ষী দিয়েছে, আমি যে নবীর গোলাম, এটা ইমাম হুসাইন আমারে সাক্ষী দিয়েছে। ও ফেরেশতারা দেখো, আমি নবীজির একজন সত্যিকারের গোলাম। দেখো, ইমাম হুসাইন আমারে সাক্ষী দিয়েছে। আহলে বাইতকে এত ভালোবাসতো, আহলে বাইতকে এত পছন্দ করত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন সবাইরই দান করছে, এভাবে দিতে দিতে
যখন ইমাম হুসাইন বরাবর যখন আসলো, ইমাম হুসাইনকে 1000 দিরহাম দিল, আর ওনার নিজের সন্তান ওনারে দিলেন 500 দিরহাম। এবার আব্দুল্লাহ ডেকে বলেন, আব্বু আপনি আমারে দিলেন 500 দিরহাম, আমি একজন প্রেসিডেন্টের ছেলে, আর ইমাম হুসাইন তিনাকে দিলেন 1000 দিরহাম। আব্বা জান আপনি আমারে কম দিলেন কেন, ইমাম হুসাইন রে বেশি দিলেন কেন? ফারুকে আজম এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা শুনো, ইমাম হুসাইনের তুলনা তোমার তুলনা আমার সামনে দিও না। ও আব্দুল্লাহ শুনো, ইমাম হুসাইনের বাবাকে তুমি কি জানো নি? ইমাম হুসাইনের বাবা হলো আলী, মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা। ওই মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চেহারার দিকে তাকানো সেটাও ইবাদত। ফারুক আজম বললেন, মৌলা আলী শেরে খুদার চেহারার দিকে দেখা সেটাও ইবাদত। আর ওনারে তুমি চিনোনি, ওনার আব্বার পরিচয় কি দেব? ও বাবা শুনো, ওনার বাবার পরিচয় শোনো। আর আমার নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী আলমের শহর, সেই শহরের দরজা হলো মৌলা আলী শেরে খুদা। ও আব্দুল্লাহ শুনো, ওনার মাকে চিনোনি? ওনার মা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদার হলো মা ফাতেমা। দুনিয়ার জমিনে 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ। 1 নম্বর হলো ঈসা আলাইহিস সালামের আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম। 2য় নম্বর আরেকজন হলো বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী। 3য় নম্বর আরেকজন দামি মহিলা আছে, তিনি হলেন মা ফাতেমার আম্মা জান, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3য় জন গেল। 4র্থ জন আরেকজন দুনিয়ার শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ মহিলা, তিনি কে? আমার নবী বলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, উনি হলেন মা ফাতেমা। আমার নবীজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মরিয়ম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বললেন, আর আমার নবী বললেন ফাতিমা। মরিয়ম আলাইহিস সালাম হলেন সেই যুগের জন্য শ্রেষ্ঠ, ও ফাতেমা তুমি সেই যুগের জন্য নয়, এক যুগের জন্য নয়, তুমি কিয়ামত পর্যন্ত যত মহিলা আসিবে সমস্ত মহিলাদের সরদার হলা তুমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও শরববাটার মা বোনেরা রে, আপনারা বড় দামি মহিলা, আপনারা গরিবে নওয়াজের আম্মা, আপনারা হলেন গৌসে পাকের আম্মা, আপনারা হলেন তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির আম্মা, আপনারা হলেন গৌসে মাঝবান্ডারির আম্মা, আপনারা হলেন আমিরুল আউলিয়ার আম্মা, আপনারা হলেন নেসারুল্লাহ শাহর আম্মা। ও মা বোনের, আজকে যেই বয়ানটুকু যারা শুনছেন, ও আম্মু আপনারা দামি হন, আপনাদের গর্ব দিয়ে আমার আল্লাহ নেককার সন্তান পাঠাইবে রে মা। ও মা বোনেরা রে, আজকাল দেখেন নেসারুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মার জীবনী দেখুন, ওনার মা যেমন দামি ছিল সেজন্য ওনার গর্ব থেকে দামি মানুষ আমার আল্লাহ পাঠাইছে। ও মা রে, আপনিও যদি দামি হন, আপনার গর্ব দিয়া দামি সন্তান দুনিয়াতে পাঠাইবে। আও মা বোনেরা রে, কারবালার ময়দান থেকে, এই কারবালা মাহফিল থেকে শিক্ষা নেন রে আম্মু। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, মা ফাতেমারে অনুসরণ করবেন, দেখবেন আমার আল্লাহ আপনার গর্ব দিয়া ওই নেককার সন্তান বলি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দেবে। ও মা বোনেরা রে, মা ফাতেমার জীবনী দেখো। আমি মা বোনেরা যারা শুনছেন, মা এই আমলগুলো করেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে কঠিন জটিল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আরো কঠিন রোগ থেকে আল্লাহ বাঁচাইবেন, আসমানি জমিনি কহেরা গজব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই আমলগুলো করেন। কিন্তু কই আমাদের মা বোনদের সেই আমলগুলো করার সময় আছে?
টেলিভিশন দেখতে দেখতে সময় শেষ। আমি খুশি হয়েছি বাবা, ফেসবুকটা যে বন্ধ করে দিছি আমি খুশি হয়েছি। আপনারা কে কীরকম হয়েছেন জানি না। এখন এই যে অনেক সময় কিছু কিছু ছেলেদেরকে দেখি মোবাইলটা নিয়ে খুব বিরক্ত হচ্ছে, ফেসবুকটা যে পাইতেছে না, এখন ভালো ঘুম হচ্ছে, ঠিক কিনা? ফেসবুকটা যখন ছিল তখন মা বাবারা দেখতো সন্তান 12টা বাজে 1টা বাজে কম্বলের ভিতর লাইট জ্বলে। কিরো বাবা কম্বলের ভিতরে লাইট জ্বলে কেন? কয় মা এটা লাইট নয়, এটা মোবাইল। ঠিক নেই, মোবাইল জ্বলতেছে। 12টা বাজে 1টা বাজে সন্তান ঘুমায় না। এখন ছেলেরে দেখা যায় 10টা বাজে, ঠিক নেই? এখন বড় খুশি হয়েছি বাবা, অনেক ভালো হয়েছে। এই যে কয়েকদিন যে ফেসবুকটা বন্ধ, এই যে যুবকরা সুন্দর মতো ঘুমাইতে পারতেছে, ঠিক কিনা? অল্প বয়সে চোখ চলে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে। 2টা 3টা বাজে আমরা মাহফিল থেকে অনেক সময় গভীর রাত এই রাস্তায় রাস্তায় মানুষ মোবাইল নিয়ে বসে থাকে, রাস্তায় রাস্তায় মানুষ 2টা 3 করে কি? এটা তো ঘুমের সময়, ঠিক কিনা? আল্লাহর রাতটাকে বানাইছি ঘুমানোর জন্য, ঠিক কিনা? ওয়াল্লাইলু লিবাসা। নকল ন মাশাআল্লাহ, আসলে সুন্দর কথা হই মুরব্বী। এক সময় আমরা দেখতাম সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে গেলে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো মুরব্বীদের, আহা কোরআন তেলাওয়াত, মা বোনদের কোরআন তেলাওয়াত। এখন ফজরের নামাজ পড়ে যদি অলিতে গলিতে একটু হাঁটেন, ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসে, কিসের জানেন? কি গরজ মাশাআল্লাহ, আরাম ফরমাদ্দে এক আরাম ফরমাদ্দে 10টা। কয়টা? ঘুম থেকে উঠতেছে 10টা, ঘুম থেকে উঠতেছে 12টা 1টা, ঘুম থেকে উঠতেছে 11টা, ব্রেকফাস্ট করতেছে, আয় হায় ফজর আজান দিচ্ছে, আর ঘরের মধ্যে সবাই ঘুম। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ। কত সুন্দর করে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আর আমার মুরব্বী টিকে বলছে ঘরের ভিতরে, ঠিক নেই? শয়তানে অনেকে আজান শুনের হদে আজানদের নমাজ কেনা পড়িয়ে না, এ দূরত মিস্টার শয়তানাই, মিস্টার শয়তানাই হদে হদে কে আল্লাহ উডোর যে ঠান্ডা পানি শীতকালে রে, হদে এত সুন্দর কম্বল, এত সুন্দর আরামর বিছানা সারি, হদ আবার ঠান্ডা পানি দিতে আবার একখানা ফরহ এক কফারার মধ্যে 10টা, ঠিক নেই? জানালার দি সূর্য যখন ঢুকে গিয়ে এখন গড়ি সাথে 10টা, শয়তান হদ দে আই ফাঁস তারে নাশ, আই ফাঁস তালি দি দিয়ে রে শয়তান ফাঁসে গিয়ে গই, ঠিক কিনা বাজে? কারবালার জমিন থেকে মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ওই 2জন সন্তান সিজদা দিয়ে আমাদেরকে দৈনিক প্রতিদিন মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ আদায় করত। শুধু তাই নয়, মা ফাতেমা 2 রাকাত নামাজ শেষ করতে পারতো না, ফজর হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলেন। আই হাই হাই, 2 রাকাত নামাজ, রাতটা শেষ হইয়া গেছে। আল্লাহকে বলল, আল্লাহ রাতটা এত সংক্ষিপ্ত হলো, নামাজটুকু শেষ করতে পারলাম না, ফজর হয়ে গেল, আল্লাহ রাতটা যদি আরেকটু লম্বা করে দিতেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু লম্বা যদি হইতো, আমার নামাজটু আরেকটু পড়তে পারতাম রে আল্লাহ। মা ফাতেমা এত ইবাদত বন্দেগী করে আল্লাহর দরবারে দোয়া করত। একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মু এত ইবাদত
করেন, এত বেশি ইবাদত বন্দেগী করেন রে আম্মু। মা আপনি কার জন্য দোয়া করেন? মা ফাতেমা এত ইবাদত বন্দেগী করত। মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ইমাম হাসান মা আপনি কার জন্য দোয়া করেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? বাবা শুনো, আমি মা ফাতেমা হাত বাড়ায়া দোয়া করি আমার নিজের জন্য নয়, রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের জন্য। মা ফাতেমা আমাদের জন্য দোয়া করেন, মা ফাতেমা আমাদের জন্য দোয়া করেন, মা ফাতেমারই অনুসরণ করেন। ও আমার সরব বাটার আম্মুরা মারা, ও বোনেরা, মা ফাতেমার জীবনীটা একটু খুলিয়ে দেখুন, মা ফাতেমার একটু অনুসরণ করুন, মা ফাতেমার একটু অনুসরণ করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন আমার নবীজি গেল। আমার নবীজি যাওয়ার পরে মা ফাতেমাকে দেখলেন। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আমার ঘরে তেমন কিছু নাই, একদিন পর্যন্ত কিছু খাই নাই। আমার নবী বললেন, ও মা ফাতেমা শুনো, তুমি একদিন খাও না এজন্য মন ছোট করিও না রে আম্মু। আমি রহমাতুল লিল আলামিন নবী আজকে 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। ও ফাতেমা তুমি মন ছোট করিও না রে আম্মু, একদিন খাও নাই মন ছোট করিও না, আজকে আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই রে মা। আমার নবী শিক্ষা দিলেন, মা দুনিয়াইতে বেশি খাওয়ার জন্য বেশি লোভ করিও না রে আম্মু, দুনিয়াইতে একটু কষ্ট করো, ওই আখেরাতকে একটু তরজি দাও, ওই আখেরাতকে একটু গুরুত্ব দাও, আখেরাতকে একটু গুরুত্ব দাও। কারণ দুনিয়ার জমিনে যারা সুখ বিলাস, যারা আনন্দ বেশি করবে, আখেরাতের সুখ তাদের কষ্ট হবে। যারা দুনিয়ার জমিনে বেশি বেশি কষ্ট যারা করবে, আখেরাতকে যারা গুরুত্ব দিবে, তারা সুখ বেশি পাবে। দুনিয়াইতে একটু কষ্ট করো, দুনিয়াইতে একটু সবর করো, ধৈর্য ধরো, ইবাদত বন্দেগী করো। ও মা, আখেরাত তোমার জন্য সুখ শান্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। এই দুনিয়া কিছুই না রে আম্মু। আমার নবী শিক্ষা দিলেন, ও ফাতেমা এই দুনিয়ায় কিছুই না, এই দুনিয়াইতে একটু কম খাও, কষ্ট করো, আখেরাতে সুখ পাইবা। যারা দুনিয়াইতে সুখের জন্য পাগল হয়ে গেছে, আখেরাত যে যারা গুরুত্ব দেয় নাই, আখেরাতের জন্য যারা কিছু জোগাড় করতে পারবে না, আখেরাতে গিয়া তারা কষ্ট পাবে। ও মারে, খাওয়াটা বড় জিনিস না, আল্লাহর হক আদায় করা সেটা হলো বড় জিনিস। ও ফাতেমা দেখো, যারা দুনিয়াইতে বেশি সুখ তালাশ করে, যারা দুনিয়াইতে সুখ 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 করবে, ওই যে দেখেন বেঈমানেরা, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়ায় হলো মুমিনদের জন্য কারাগার, ওয়া জান্নাতুল কাফের, ওই কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মুমিনেরা দুনিয়াইতে কষ্ট করে, ও শরব বাটার যুবক, এই দুনিয়াইতে কষ্ট করো, এই দুনিয়াইতে ইবাদত বন্দেগী করো, ওই দুনিয়াইতে কষ্ট করিয়া আখিরাতে জোগাড় করিয়া নাও, আখিরাতে জয় করিয়া নাও রে যুবক, ওই আখিরাতের সুখ পাইবেন। আর যারা আখিরাতকে বাদ দিয়া দুনিয়া 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 করিয়া যারা পাগল হইয়া যায়, যারা দুনিয়ার সুখ সুখ সুখের জন্য যারা পাগল হইয়া যায়, আখিরাতের সুখটা তারা পাবে না। কারণ আখিরাতের সুখটা বড় আনন্দ। এই দিন মা ফাতেমা আমার নবীজিকে মৌলা আলী সহ একদিন বললেন, ও মৌলা আলী শের খোদা। মা ফাতেমা বললেন, স্বামী গো, আমরা দুইজন একটু নবীজির দরবারে যাই, একটু করে আমাদের জন্য, ঘরের একজন কাজের মেয়ের জন্য একটু নবীজির দরবারে নালিশ দেব, আসেন আমরা দুইজন যাই। মৌলা আলী শের খোদা সহ মা ফাতেমা সহ আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী দেখেন আমার
হাত, এই যে হাতের মধ্যে দাগ হয়ে গেল, ওই যে আটা পিষতে পিষতে ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট হয়, যদি একটা কাজের মেয়ের ব্যবস্থা যদি করে দিতেন। আজকাল আমাদের দেশের মা বোনেরা কত সুখ, জান্নাতি রমণী জান্নাতি মহিলাদের সর্দার যদি কাজ করতে করতে হাতে যদি দাগ হয়ে যায়, ও মা বোনেরা আপনারা কি করেন? সারাদিন টেলিভিশন দেখেন, মোবাইল নিয়ে পড়ে থাকেন, কোনো কাজকর্ম করেন না, সারাদিন কিছু করেন না। চাকর মেয়ে আছে, কাজের মেয়ে আছে, ওনার এই দ্বারা সব কাজগুলো করান। দুনিয়াইতে এভাবে সুখ করিয়েন না রে আম্মু। ও মুরব্বী বাবারা, যুবক, দুনিয়াইতে যারা কষ্ট করে আখিরাতে তারা সুখ করবে। আজকাল মানুষেরা কষ্ট করতে চায় না। 5 ওয়াক্ত নামাজ অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেটাও পড়তে চায় না। ও মুরব্বী বাবারা রে যুবক, আমার নবীজি কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, একটা কাজের মেয়ে যদি আমারে দিতেন। আমার নবীজি এই কথাটা শুনিয়া নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন, ফাতেমা রে, ওই আহলে সুফাদের দিকে দেখো, মসজিদে নববীতে তারা পড়ে আছে, অনেকদিন তারা কিছু খায় না। আহলে সুফারা এই ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জিহাদ করছে রে মা। তারা অনেকদিন কিছু খায় নাই, অনেকদিন কিছু খায় নাই, তাদের অনেক কিদা, তারা অনেক কষ্ট করতেছে রে মা। আও আও ফাতেমা, তোমারে আমি কাজের মেয়ে মা এই মুহূর্তে দিতে পারলাম না। আহলে সুফারা কত কষ্ট করতেছে ইসলামের জন্য। ও ফাতেমা রে, কাজের মেয়ে দিলাম না, তোমারে একটা জিনিস আমি শিখাইয়া দিলাম রে মা। আমার নবী শিখাইয়া দিলেন, ও ফাতেমা, শুয়ার আগে তুমি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। আয়াতুল কুরসি তেলাওয়াত করিয়া আর 5 ওয়াক্ত নামাজ শেষ করিয়া তাসবিহটা হাতের মধ্যে লইয়া, ফাতেমা রে, তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা, আর 33 বার আলহামদুলিল্লাহ বলবা, আর 34 বার আল্লাহু আকবার বলবা। কয়বার হলো? কয়বার হয়? সর্বমোট কয়বার হয়? মাশাআল্লাহ। আর মুরব্বি খেয়াল আছে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কয়বার হয়? কবির খেয়াল করুন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সর্বমোট যোগ মেলাইয়া দেখেন সর্বমোট 100 বার হয়। তাসবির মধ্যে তাসবিহ কয়টা থাকে? 100টা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, ফাতেমা রে, আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্দরভাবে যাই নামাজের মধ্যে বসে এই তাসবিহগুলো আদায় করবা। আর আমরা নামাজ শেষ হওয়ার পরে আমরা দৌড় দিই, আছে না নাই? জুমার দিন আমরা জুমা পড়াইতে জানি তো বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে দিছে রে দূর। মনে হয় যেন ডেকসির যে ভাত তরকারি আছে এইগুলো যেন কেউ নিয়ে যাইতেছে। ঠিক নেই? কেন বাবা? ডেকসির ভাত কি চলে যাবে নাকি? চলে যাবে? আপনি সালাম ফিরানোর পরেও নামাজ আছে না নাই? জোরে বলেন, আছে না? নামাজ আছে। সালাম ফিরাই ফেললেন, নামাজ আছে। এরপরে আপনি বাদাল জুমা যে 4 রাকাত আছে, এটা তো অবশ্যই পড়া লাগবে বাবা। এটা না পড়ে যদি আপনি চলে যান, এটা সুন্নতে মুআক্কাদা, এটা যদি আপনি না পড়ে চলে যান আপনি গুনাহগার হবেন। এই যে সালাম ফিরানোর পরেও কিছু মানুষ আমাদের দেশে জুমা থেকে চলে যায়, যায় কি যায় না? সালামটা ফিরাইলেন, দিছে দূর। আর এমন ভাবে দূরে, এমন ভাবে যায়, কথা বলে বলে ওই যে মসজিদে নামাজ যারা পড়তেছে তাদের ডিস্টার্ব। ঠিক কিনা? এটা করবেন না। নামাজ পড়বেন, এরপরে একটু অপেক্ষা করে মিলাদ কিয়াম করবেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। সেই দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। বাবারা, ইবাদত করলেন, সেখানে যদি নবীজির দুরূদ শরীফের শিল যদি না থাকে, সেটা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে? জোরে বলেন না, হবে না। এই জন্য নামাজ শেষ করার পরেই দৌড় দিয়েন না, একটু অপেক্ষা করবেন। মিলাদ কিয়াম এরপরে মুনাজাতটুকু করবেন, সেই দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
নামাজ থেকে যখন ফারেক হবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সেই দোয়াটা কবুল করবেন কে? জোরে বলেন কে? এটি হলো কারবালার শিক্ষা। শুধু কারবালার মাহফিল করবেন তা নয় বাবা, কারবালা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারবালার ময়দানে আপনারা জানেন আমি শিক্ষার কথাগুলো তুলে ধরছি বাবা। কারবালার ময়দানে ওই মুসলিম বিন আকিলের দুই ছেলে জালেম হারেস যখন নিয়ে গেলেন নদীর কিনারায় নিয়ে, এবার ইনি তরবারি নিয়ে আসতেছে ওদেরকে শহীদ করবার জন্য। বড় ভাই দূর দিলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আমাকে আগে মারেন, আমার ভাইকে আগে মারিয়েন না। সুবহানাল্লাহ। হাই হাই, ভাই বড় দন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। হাই হাই, আমার ভাইকে মারিও না, আমাকে আগে মারো। আজ সেই মোহাব্বত নাই। এক ভাই অপর ভাইয়ের গায়ে হাত তোলে, আছে না নাই? ভাই ভাইয়ের গায়ে হাত তোলে, আপন চাচার গায়ে হাত তোলে, মুরব্বীর গায়ে হাত তোলে, মুরব্বীর সাথে বেয়াদবি করে, আছে না নাই? খবরদার, আহলে বাইত থেকে শিক্ষা নেন। ছোট ভাই আবার দাঁড়াইয়া গেলেন, না বড় ভাইকে মারিয়েন না, আমাকে আগে মারেন। আহা, আবার বড় ভাই দৌড়ে গিয়ে বলেন আমাকে আগে মারেন, আমার ভাইকে আগে মারিয়েন না। এই ঘটনা আপনারা জানেন, আমি শিক্ষার কথা তুলে ধরছি। এরপরে জালেম হারেস বলছেন কাকে আগে মারবে বলো। তখন ওনারা বলেন একটু সময় দাও, আমরা সিদ্ধান্ত নিই কাকে মারবেন। দুই ভাই একত্রে হয়ে গেল, মুখোমুখি হলো। এক ভাই অপর ভাইয়ের সাথে আলাপ আলোচনা করছেন, ভাই আমরা এই মুহূর্তে একটা কাজ করি। বলে কি কাজ? বলে আমরা দুই ভাই এই মুহূর্তে কাঁধের উপরে আমরা হাত দেব, তুমি আমার কাঁধের উপরে হাত দাও, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। ওই আহলে বাইতরা কত জ্ঞানী, ও সরব্বাটার মুরব্বী বাবার আর এই যুবক, ওই আহলে বাইত ছোট হলেও 8 বছর 6 বছরের ছেলে হলেও ওদের মাথার জ্ঞান, ওদের মাথার ব্রেন কত শার্প, কত জ্ঞানী। দুই ভাই সিদ্ধান্ত নিলেন আমরা এই মুহূর্তে জমিনের সিজদার মধ্যে পড়ে যাব, হানায়ে কাবারে আমরা সামনে রাখবো, সিজদার মধ্যে পড়ে যাব। আমরা তো শহীদ হয়ে যাইব, কিন্তু দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আমরা দুই ভাইরে মানুষ স্মরণ করবে। আমরা দুই ভাই খানায় কাবারের সামনে রাখিয়া আর আল্লাহরে ডাকবো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই কথা বলে বলে আমরা দুই ভাই আল্লাহ রব্বুল আলামিনের ডাকবো। আমরা দুই ভাই জমিনের মধ্যে সিজদা পড়ে যাব, আর দুনিয়ার মানুষেরা আমরা দুই ভাইরে স্মরণ করবে, আমরা দুই ভাইয়ের আলোচনা করবে। আর ফজর যখন মসজিদের মধ্যে আজান হবে, আমরা দুই ভাইয়ের কথা শুনিয়া ওই মানুষগুলো নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যাবে। সেই দিন মানুষেরা বলবে এই নামাজের জন্য, সিজদার জন্য ওই ফোরাত নদীর পারে মুসলিমের 2টা সন্তান গর্দান দিয়েছেন এই নামাজের জন্য। এই আজান দিচ্ছে, নামাজ না পড়ে কেমনে আমি গড়ে থাকবো। আমরা দুই ভাইয়ের কথা মানুষ স্মরণ করিয়া মানুষ মসজিদের মধ্যে চলে যাবে, মসজিদের মধ্যে চলে আসবে। আমরা দুই ভাই দুনিয়ার মানুষদেরকে নামাজ শিক্ষা দিয়া দুনিয়ার জমিন থেকে চলে যাব রে ভাই। এই আহলে বাইত নবী পরিবার ওনারা কত জ্ঞানী। সেই আহলে বাইত সেই দিন দুনিয়ায় দাঁড়ির জন্য নয়, এই ইসলামের জন্য, নামাজকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দিনকে বাঁচানোর জন্য ওই আহলে বাইত সেই দিন কারবালার জমিনে শহীদ হয়েছে। আজ যদি আমরা সেই নামাজটুকু যদি না পড়ি, সেই আহলে বাইতের আদর্শ থেকে যদি চলে যাই, ইমাম হুসাইন বড় কষ্ট পাবে, সেই আহলে বাইত বড় কষ্ট পাবে রে যুবক।
আমার নবীজি কষ্ট পাবে, মৌলা আলী শের হুদা কষ্ট পাবে, মা ফাতেমা কষ্ট পাবে, সেই দিন ইমাম হাসানও কষ্ট পাবে যদি আমরা সেই আহলে বাইতের আদর্শ থেকে যদি আমরা বিচ্যুতি হয়ে যাই রে বাবারা। আহলে বাইতের আদর্শ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজ তরক না করা। ও মুরব্বী বাবারা রে যুবক, আপনাদের সকলের কদমে হাত রাখিয়ে বলিয়া যাই, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মু, যখন আজান হবে সমস্ত কাজ বন্ধ করিয়া একটু নামাজটুকু আদায় করিয়া দেবেন। এটাই হলো কারবালার জমিন থেকে আজকে শিক্ষা। কারবালার জমিন থেকে আরেকটা শিক্ষা হলো, ও মা বোনেরা রে, কারবালার জমিন থেকে আরেকটা শিক্ষা হলো, পর্দা তরক করবেন না, বেপর্দায় কোনোদিন চলবেন না। এই কারবালার জমিন থেকে আরেকটি শিক্ষা হলো, কারো হক নষ্ট করবেন না রে আম্মু, ও মুরব্বী বাবারা রে যুবক, কারো হক নষ্ট করবেন না। এটাই হলো কারবালার শিক্ষা। এই কারবালার মাহফিল আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটি, যেটি বলছিলাম বাবারা, গভীর মনোযোগ। মা ফাতেমারে আমার নবীজি শিখাইয়া দিলেন, রে ফাতেমা, নামাজ শেষ করার পরে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে আছে আপনাদের, মনে রাখবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 34 বার আল্লাহু আকবার। সর্বমোট কয়বার হলো? সর্বমোট 100 বার। নবী শিখাইয়া দিলেন, রে ফাতেমা, এই তাসবিহগুলো তুমি আদায় করবা, এই তাসবিহগুলো তুমি আদায় করবা, তোমার কাজের মেয়ে আর লাগবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই আমলগুলো করি না, হায় হায়, আমরা আমলগুলো করি না। আমরা বিজেট দিতে চাই ডাক্তারকে 1000 1500 টাকা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে, আয়াতুল কুরসি পড়ে পড়ে সিনাই ফু দেব, তাসবিহগুলো আদায় করব। এই আমল যদি করতাম, আল্লাহ আমাদেরকে দুনিয়াবি বড় বড় মুসিবত, বড় বড় জটিল কঠিন রোগ থেকে কিতাবে লেখে এই আমলটা যারা নিয়মিত করবে, দুনিয়ার কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আর আমরা একটু গায়ে জ্বর উঠলেও ডাক্তারের কাছে বিজেট দিতে যাই 1000 টাকা, ঠিক নেই? এই জন্য আমলগুলো করার দরকার আছে না নাই বাবা? কারবালা মে জিতি গায়া কাফেলা হুসাইন কা কাফেলা হো। ও আল্লাহ, আপনাদের ইঞ্জিলে মনে হয় তেল তুল নাই। যুবক ভাইরা, ইঞ্জিলে কি তেল তুল আছে? মাশাআল্লাহ, অনেক মানুষ তো অনেক আইছেন। আমি আসার সময় না মানুষ কম ছিল, এখন তো মাশাআল্লাহ বহু মানুষ আসছেন। একটু মহব্বতে সবাই আমার সাথে সাথে সুরে সুরে একসাথে পড়লে কষ্ট হবে না তো? সবাই একটু জবান কোলে, রো রহি হে ये ज़मी रो रहा कि आसमां कारिबाला में जीत गया काफिला हुसैन का काफे अकबर से नौजवान बड़ा पानी लाने के लिए, पानी लाने के लिए तीर और डालों से जालिमों ने फिर दिया, जालिमों ने फिर दिया, जिस्म सहन कर दिया, जिस्म सहन कर दिया, पानी तो नहीं दिया, पानी तो नहीं दिया, रो रही है ये ज़मीन रो रहा है आसमां कारिबाला में जीत गया हुसैनों का काफिला हुसैनों का। सीना ये हुसैनों पे शिमरी ने जब चढ़ गया, शिमरी ने जब चढ़ गया, सीना ये हुसैनों पे शिमरी ने जब चढ़ गया, शिमरी ने जब चढ़ गया, आरी की थी बार बार अर्शों से ही सदा, अर्शों से ही सदा, या हुसैन मरहबा, या
या हुसैन मरहबा उम्मत बख्श दिया, उम्मत बख्श दिया। रो रही है ये जमी, रो रहा है आसमां, करबला में जीत गया काफिला हुसैन का, काफिला हु। ঠিক কিনা? আমরা যারা আহলে বাইতের আশেক, আহলে বাইতের দিওয়ানা, ভক্ত, অনুরক্ত, আমরা মুহররম মাস আসলে সেই করুণ কাহিনীগুলো আমরা তুলে ধরি, কারবালার আলোচনা করি। আর বাংলাদেশে এমন কিছু এলাকা আছে, এমন কিছু মসজিদও আছে, মুহররম মাসটা চলে গেল, একবার ইমাম হুসাইনের নামটাও নিল না। এরকম আছে না নাই? আছে না নাই বাবা? এরকম এই মুহররমের চাঁদ তাদের এইদিকে যায় নাই, এরকম কিছু এলাকাও আছে না নাই? কিন্তু আমরা সেরকম নয়, আমরা ইজিদি মুসলমান নয়, আমরা হলাম হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মোহাব্বতে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, ভোলো কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করিল, নবীর আওলাদ শহীদ করিল নিষ্ঠুরী জিদিরা, কারবালার করুণ কাহিনী কেমনে। মা ফাতেমার কান্নারি সুরে বিশ্বভুবনে হাই হাই করে, বিশ্বভুবন হাই হাই করে, বিশ্বভুবনে হাই হাই করে। কান্দেনি নবী ও কাতরে, কান্দেনি নবী ও কাতরে, বসিরা উজা কারবালার করুণ কাহিনী। মাশাআল্লাহ, যাই ভোলো কারবালার করুণ কাহিনী। দয়ালি নবী যেই গলেতে চুমু দিতেন দিনে রাতে, চুমু দিতেন দিনে রাতে। দয়াল নবী যে গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের সুরি শিমুরে সালাই, কারবালার করুণ কাহিনী। আহা, ভোলো কারবালার করুণ কাহিনী কেমনে। আমাদের ছেলেদের এগুলো শিখার দরকার আছে না নাই? শুধু হাতিমা টিম 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 শিখলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা লিখেছেন কে? শামসু ভান্ডারী। বাড়ি কোথায়? রাঙ্গুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন বাবা। শামসু কয় কারবালারি সুখে কান্দাতে পারে নাই যাকে, কান্দাতে পারে নাই যাকে। ঠিক না? শামসু কয় কারবালার সুখে কান্দাতে পারে নাই যাকে, সেই নবীজির উম্মতি বলে, সেই নবীজির উম্মতি বলে বড়ই নির্লজ্জা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, ভোলো কারবালার করুণ কাহিনী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই ছোট ছোট ছেলেগুলো। তোমার নাম কি বাবা? কি নাম? সঞ্জীব। মাশাআল্লাহ, আমার আগে আগে বলতেছে ছেলেটা, খুব ভালো লাগতেছে এই ছেলেগুলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ এদেরকে বড় জ্ঞানী গুণী বানাক। আল্লাহ এই এলাকার যুবকগুলোকে, ছোট ছোট ছেলেগুলোকে আল্লাহ এই এলাকার উজ্জ্বল নক্ষত্র, এই এলাকার সেরাক, এই এলাকা যেন আরো আলোকিত করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন। দোয়া করি আপনাদের এলাকার মুহিউদ্দিন নেসারি, ওনার জন্য দোয়া করি। আল্লাহ ওনাকে একজন হক্কানি রব্বানি আলেম হিসেবে যেন কবুল করে।
এই যে কারবালার ঘটনা, এটা কি আমার নবী জানে না? জুড়ে বলে, জানে কি জানে না? জানে বাবা। এই জন্যই তো আমার নবীজি লাল পোশাকটা হোসেনকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাকে দাও বলে, দয়ালি নবী করিল দোয়া ও গো রব্বানা, জান্নাতি হতে কুদরতেরি পোশাকে পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে শহীদের নিশান, ইমাম হুসাইন শহীদ হলো। বলো মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো। নবীর আওলাদি নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যার গেফারির হাদিসে প্রমাণ, জীবন দিবে ঈমান পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। আমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? দু হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া গোসল মুস্তাগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই জন্য বাবা কিছু আছে এই জিদি মুসলমান, মুহররম চলে যাবে হুসাইনের নাম নেবে না, আর মিম্বরে বসে বসে এই জিদ রহমতুল্লাহ আলাই, জোরে বলেন না। এজিদ নামাজি ছিল, এজিদ নফল নামাজ পড়তো, এজিদ অনেক হাদিস জানতো, এজিদ ইবাদত বন্দেগী কর্নেওয়ালা ছিল, এজিদ হাফেজে কোরআন ছিল। মুহররম মাসে এজিদের প্রশংসা করতেছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর শরফবাটার জমিনে মুহররম মাসে শাহাদাতে কারবালার মাহফিল, আহলে বাইতের আলোচনা চলছে, কথা বলেন ঠিক না? জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে, সুন্নি জনতা গ্রহণ করো নাজিমের আহ্বান, সুন্নি জনতা গ্রহণ করো রেজভির আহ্বান, ইমাম হুসাইন শহীদ হলো কারবাল, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমা মাশাআল্লাহ, ইমাম হুসাইন শহীদ হলো। আলহামদুলিল্লাহ বলেন। আরেকজনে বলতেছে মা ফাতেমাকে নাকি বলে মা বলা যাবে না। আপনারা হয়তো পেয়েছেন, মা ফাতেমাকে বলে মা বলা যাবে না, কারণ উম্মাহাতুল মুমিনিন যারা, নবীজির যারা বিবি, আমাদের মা খাদিজাতুল কুবরা, তো ওনাকে যখন মা বলছি, ওনারই কন্যা, একেবারে ছোট কন্যা হলো মা ফাতেমা, তো মাকে যেহেতু বলছি, তো মা ফাতেমাকে নাকি মা বলা যাবে না? একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। কিছু আছে যেখানে তেখানে ফতোয়া দেওয়া যায়, ফতোয়া যেখানে সেখানে দেয়া যায়। দাঁত ফেলে দেওয়াটা কবিরা গুনাহ, কিন্তু ওয়াইসুল করণীর দাঁত ফেলে দিয়েছেন, সেখানে কি কবিরা গুনাহ করেছে? এটা কি আপনি ফতোয়া দিতে পারবেন? ফেসরাব মোবারক খাওয়াটা জায়েজ নাই, নবীজির ফেসরাব মোবারক খেয়ে ফেলেছেন, সেখানে কি আপনি ফতোয়া দিতে পারবেন? রক্ত খাওয়াটা জায়েজ নাই, নবীজির রক্ত খেয়ে ফেলেছেন মুহাব্বতে, সেখানে কি ফতোয়া দেওয়া যাবে? জোরে বলেন। বাবা আদমকে বাবা ডাকছেন আমার বাবা, বাবা ডাকছেন আমার দাদা, বাবা ডাকছেন আমার দাদার দাদা, আমার ঊর্ধ্বপুরুষ যারা সবাই ডাকছে বাবা আদমকে বাবা। আমিও ডাকতেছি, দাদা কেউ ডাকছে, কথা বলে না, কেউ ডাকছে, সবাই বাবা আদম বলছে। এই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আমার বাবাও বাবা ডাক, জাতির পিতা হিসেবে মানে, ঠিক কিনা? আমিও মানি, আমার পরবর্তী যারা আসবে তারাও বলবে, আমার ঊর্ধ্বপুরুষ যারা সবাই বলবে মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা?
যেখানে সেখানে ফতোয়া দেওয়া যায় না। এই জন্য মা ফাতেমা, মা এটা একটা সম্মানী শব্দ, এটা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মা ফাতেমা হলো জান্নাতি রমণীদের, জান্নাতি নারীদের সরদার। সেজন্য সম্মানার্থে মা ফাতেমাকে মা বলি। কথা বলেন ঠিক না? এখানে ফতোয়া দিতেছে, এটা হলো একটা মুহাব্বতের ব্যাপার, ঠিক না? ফতোয়া যেখানে সেখানে দেওয়া যায়, যেখানে সেখানে ফতোয়া দেওয়া যায় না বাবা। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করো। এই যে এতক্ষণ আলোচনা করলাম, আমি কি কাউকে গালি দিয়েছি বাবা? গালি দেওয়াটা আমার অভ্যাস নয়। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করো। পরিশেষে আমার আলোচনাটা শেষ করব যে এইটুকু আমি বলি নাই। মা ফাতেমাকে বললেন, মা তুমি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবা, মনে আছে তো আপনাদের? 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। কয়বার হলো? 100 বার আয়াতুল কুরসি পড়বা। মা এই আমলটুকু করো। ও আলী, ও ফাতেমা, যাও তোমরা চলে যাও, তোমাদের জন্য আমি কাজের মেয়ে দেব। গিয়েছিল কি জন্য? কাজের মেয়ের জন্য। কাজের মেয়ে দেয় নাই, মা চলে যাও, এই আমলটুকু করো। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মা ফাতেমা মৌলা আলী শেরে খোদা চলে আসলো। সেই দিন থেকে মা ফাতেমা আরম্ভ করে দিল, আমল করা আরম্ভ করলো। মা ফাতেমার ঘরে আমার নবী আসলেন, জিজ্ঞেস করলেন, ও মুরব্বী বাবারা, যুবক, আমার নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা, ও ফাতেমা কেমন আছো? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমলটুকু শিখে দিয়েছেন, এই আমলটুকু আমি করি। ইমাম হাসান হুসাইনের দুলনাটা আর দুলাইতে হয় না, অটোমেটিক দুলতেই থাকে। আমি যাইয়া দেখি ইমাম হাসান হুসাইনের দুলনাটা দুলতেই থাকে। আমার নবী বললেন, ও ফাতেমা, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া ওই ইমাম হাসান হুসাইনের দুলনাটা দুলাইতে থাকে। আল্লাহর যখন জিকির করো, কাজের মধ্যে আমার আল্লাহ বরকত দেয়। কাজের মধ্যে বরকত দেওয়া এটা অনেক বড় ব্যাপার রে বাবারা। টাকা পয়সা অনেক কামান, কিন্তু টাকার মধ্যে বরকত নাই, এরকম আছে না নাই? এটার নাম হলো বরকত। ওই ইমাম মুয়াজ্জিমরা দেখেন টাকা কামায় স্বল্প, কিন্তু টাকার মধ্যে একটা বরকত আছে। এই বরকতটা অনেক বড় জিনিস। ও শরব বাটার মা বোনেরা রে, আপনাদেরকে বলিয়া যাই, মা ফাতেমার এই তাসবিহটুকু আপনিও আদায় করেন রে আম্মু। আজকে এই আমলটুকু শিখে রাখেন, যতদিন দুনিয়াতে বাঁচবেন। ও মা, এই আমলটুকু করেন, পর্দানসীন হইয়া চলেন, স্বামীর খেদমত করেন। আর এই আমলটুকু করিয়া যদি চাইতে পারেন রে আম্মু, মা ফাতেমা আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। মা ফাতেমাকে অনুসরণ করার দরকার আছে না নাই? এই জন্যই বলবো, মারা রে, মা ফাতেমারে অনুসরণ করিয়া দুনিয়ার জমিন থেকে যান। পরিশেষে বলবো, বাবারা, ও শরব বাটার, ও মুরব্বী বাবারা রে, যুবক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মহিলা যিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আর হাসান হুসাইন তারা কারা? ওনারা হলো জান্নাতি যুবকদের সরদার। মা ফাতেমা মহিলাদের সরদার, হাসান হুসাইন তারা যুবকদের সরদার। আজকে আহলে বাইতের স্মরণে মাহফিল সাজাইলেন, আপনারা বড় ভাগ্যবান। কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুসাইন আপনাদের উপরে রাজি হয়ে যাবে। যদি ইমাম হাসান হুসাইনের আদর্শ যদি ধরে রাখতে পারেন, আমার মন বলছে কাল কিয়ামতের ময়দানে হাসান হুসাইন আপনাদের জন্য সুপারিশ করবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হাসনাইনি কারিমাইনের মুহাব্বত আল্লাহ আমাদেরকে দান করুন। কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল, হে রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, কুল, হে রাসূল আপনি বলে দিন যে
আমি তোমাদের কাছে তেমন কোনো প্রশ্ন করব না, ইল্লা তবে একটা প্রশ্ন, একটা জিনিস তোমাদের কাছে চাইব। সেটা কি? সেটা হলো আমি নবীর আহলে বাইতের মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো বড় ভাগ্যবান, আপনারা তো আজ আহলে বাইতের স্মরণে মাহফিল করেছেন। শুধু করেছেন তাই নয়, উপস্থিত হয়েছেন, মাহফিল শুনেছেন, সহযোগিতা করেছেন। আমার মন বলছে হাসনাইনি কারিমাইন অবশ্যই আপনাদেরকে কবুল করেছেন, সেজন্যই আপনারা এই মাহফিল করতে পেরেছেন। কথা বলেন ঠিক না? মাহফিল কারা করবে? যাদেরকে কবুল করা হবে। মাহফিলে কারা সহযোগিতা করবে? যাদেরকে কবুল করবে তারাই। কথা বলেন ঠিক না? অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমার বাবাজিরা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আজকের মাহফিল থেকে হাসনাইনি করিমাইনের মোহাব্বত আমরা যেন অর্জন করতে পারি, আহলে বাইতের মোহাব্বত যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন একটু কমার দৃষ্টিতে দেখবেন, অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।